বলবো? তোমার মামার বলে। মামার বলে? পড়ান না বলে। পড়ান এখানে আসবে কোথেকে? আচ্ছা তুমি এখানে বসো, বসো, বসো। কি হয়েছে বলো? বাবা, মানুষ মানুষ যেমন নিজের লোভের জন্য অন্য একজনকে ভিখারি বানায়, আমিও কি ঠিক তেমনই আমার স্বামীকে একটু একটু করে মেরেছি। তাই রেখে যাওয়া টাকার দিকে একটু একটু করে হাত বাড়াচ্ছি। আর উঠছি তোমার কথা। ওইদিকে বলেন, কোনোদিনও মুখ ফুটে আমার কাছে কিচ্ছু চাইনি। আমি তারও কত ক্ষতি করেছি বাবা। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না বউ, তুমি কি বলছো? আমাকে যদি ভালো না হয়, আমাদের সন্তানেরও ভালো সম্ভব বা করো না। হ্যাঁ, কাল তো আমরা আপনার যাবো, সেখানে একজন ডাক্তার দেখাবো, বড় মেয়ে ডাক্তার, তাহলে তো সব। এইসব কথা তুমি এখন বলো না। বলো। আমি যদি তোমার মামার টাকা না নিই, তুমি আমার বাবুকে নিয়ে নেবো? নিশ্চয়ই নেব। তাহলে তুমি আমার বাবুকে নাও বাবু, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? কোথায় যাবে তুমি? তুমি বাপকে ছেড়ে থাকতে পারবে? জানি না, আমি জানি না। আমি সারা জীবন ধরে সেই সব মানুষদের ঠকিয়ে এসেছি যারা আমাকে ভালোবেসে গেছে বাবা। আমি কত বড় নিষ্ঠুর তুমি বুঝতে পারছো? তুমি আমার ঘরে এসো। দোহাই তোমার, এই সমস্ত কথা তুমি এখন বলো না। এই সমস্ত কথা আশ্চর্য, ওই একটা বিক্রির কথায় তোমার সবকিছু বদলে গেল। আমার জীবনের মামলার সাক্ষী। আমি এসব মামলা সাক্ষী কিছু বুঝি না। আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। প্রমাণ নয়। তুমি নাকি হারা ফিরুকে পুকুর পাড়ে বলি দিতে মানা করেছো? বাগেশ্বরে তুই বলিনি, এই কথাটা তাদের মনে করিয়ে দিয়েছি। বাবা বাগেশ্বর ছিল ওখানে? ওটা কি বাগেশ্বরের মন্দির? দেবতার নামই তো বললেই হলো। মাধব, ঠাকুর দেবতা আমি ছেলে খেলা নয় মাধব। এই একটা দিন বছরে তুই নিজে হাতে পুজো করিস, তোর এক পাশে আমি এক পাশে পড়াই, বাবার মাথা থেকে তোর হাতে ফুল পড়লে পুজো শেষ, শান্তি নেমে আসে সবার মধ্যে। তুমি কি বলতে চাইছো? সরাসরি বলো। আমার আমার খুব সন্ন্যাসী ভক্তদের সেবা করতে ইচ্ছে করছে রে। তুমি সেবা করো? তুমি কেন? কেন নয়, কেন নয়? তাহলে সবাই তো ভক্তদের সেবা করে। সবাই আর আমরা আলাদা মা। কোথায় আর আলাদা বললাম বাপ? যাও যাও, হারাকে গিয়ে বলো পুজো করতে। মাছ মাছ করে খাই, কাঠ ভাত আমরা পুজো করে খাই, এটা আমাদের অন্ন। তোমার কি হয়েছে বলো? তোমার কি হয়েছে? তুমি ভূত ভোজন করবে বলে ঘর থেকে চাল ডাল কুমড়ো সব বার করে দিতে হবে। সরে টাকা আমার কি টাকা গাছ আছে? ভগবানের দেওয়া টাকা তো আছে। মা আমাকে রাখিও না। দিন দাও, কার কাছে চাইবো? কেন? তোমার মেয়ের কাছে সব বুদ্ধি তো তাই দেওয়া। শিশি কোনো বুদ্ধি নেই না। মা তুমি আমাকে রাখিও না। আমাকে দিয়ে দাও। তুই যদি না দিস তো আমি বিয়ে কি করবো? কি? মা, আমি টাকা না দিলে তুমি
ভিক্ষে করবে? তুই তো জানিস মাধব, ভিক্ষে করে আমার খুব অভ্যেস আছে। হ্যাঁ, সে করেছিল, কোনো উপায় ছিল না বলে, তোমার জন্য, তোমার সংসারের জন্য। আজও করবো। মা, মা, তুমি কি এই সমাজের কাছে আমার মাথাটা নত করে দিতে চাও? মা, মা, তুমি যদি কারো কাছে 100 না চাও কিংবা 1 টাকাও চাও, তাহলে আমার মাথা দিব্যি রইল মা, আমার মাথা দিব্যি রইল মা। শম্ভুর বাবা আমাদের কিসের ছিল? তুমি মুড়ি ভাত রাখতে, ডিউটিতে নিতে কত গল্প করতাম। ও বামুন বোন, গিরিবেলা নামটা চলো। এগুলো দিলে ওটা মুড়ি দেবে। আমি দিয়ে আসি। তুমি যে বামুন বউ, ভদ্রলোকের মেয়ে, তুমি বললে আমার পাপ হবে না। তোমায় সাহায্য
সেটাই তো ভাবছি। আচ্ছা মাসিমা, আপনি শুনেছেন হ্যাঁ, শুনেছি তো। সন্তানটা ঠিক কি ধরনের? ইধার একটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, কোনো একটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বৌদি, আপনি শুনেছেন? হ্যাঁ, আমি তো এটা আওয়াজ শুনেছি ওটা। আপনারা এতজন এখানে আছেন, শব্দটা যখন হচ্ছে একটু করে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখে আসবেন তুমি কিনা? যাচ্ছি তো, তালা খুলতে খুলতে সময় যাচ্ছে না। ও, তাহলে তালা দেওয়ার দরকার নেই, দরজাটা খোলাই থাক। তুমি গিয়ে দেখে আসো। হ্যাঁ, আরে দেখি ওই দূরে সবাই দিয়ে কৃষ্ণ আর রাধা প্রেমায় ব্যস্ত তাকে দেখি যাওয়ার আগে মন্দিরে তালাটা দিয়ে এসো, আর যাওয়ার সময় চাবিটাও দিয়ে যেও। এবার পেয়েছি নাচ করিব করে ওরে ভক্তিত আর ওরে ভক্তি করে করে কি করব লাগে খোলা নেট পুকুর পাড়ে। জয় বাবা মহেশ্বরের তোমাকে। জয় বাবা মহেশ্বরের তোমাকে। তোর বৌদি তো বলছে সে যখন তালা দিয়েছে তখন সে দেখেছে দেবতার ঘোড়াও সেখানে ছিল, কিন্তু আমি কি কিছুই দেখতে পেলাম না। আরে বৌদি যদি ঠিক দেখে
দেখে থাকে। না না, বৌদি তো ঠিকই দেখেছে, কিন্তু এখন উপায়। উপায় আর কি? আমাদের ঘোড়া আমরাই তুলে নিয়ে আসবো। হ্যাঁ? হ্যাঁ? খাই বললে হয়, খাই বললে হয়। আরে শিডুল পাড়ার সবাই গিয়ে জমা হয়েছে, এমনকি গোয়ালপাড়ার কেউ আমাদের সঙ্গে নেই। দেশে তো একটা আইন কানুন বলে কিছু আছে। আচ্ছা তো, আমি পুলিশকে খবর দিয়েছি, পুলিশ এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, ওই যে পুলিশ আসছে। ও স্যার, এই সরে যাও, সরে যাও। দেখুন এই ঘর তো মন্দিরের। হ্যাঁ, এখানে এলো কি করে? জানি কি করে এসেছে। চোর চুরি করে নিয়ে এসেছে। থানায় নিয়ে গিয়ে দুটো ডান্ডার বাড়ি দিয়ে সব হরণ করে বেরিয়ে গেছে। স্যার আপনি তাড়াতাড়ি কিছু একটা করুন। স্যার আপনারা উপর মহলে যান। কেন আপনি কিছুই করতে পারবেন না? আমার কিচ্ছু করার নেই। না না না, আপনাকেই করতে হবে। এখানে কোনো দাঙ্গাঙ্গাম হয়নি যে আমাকে কিছু করতে হবে। আমার কিচ্ছু করার নেই। এখানে কোনো দাঙ্গাঙ্গাম হয়নি যে আমাকে কিছু করতে হবে। কাজ তো মিটে গেল, এবার খৌড়ি করে ফেলি। না, এখনো সময় হয়নি বাদল। এখনো সময় হয়নি, কবে হবে সময়? যতদিন না এখানে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে ঠিক ততদিন। ততদিন কে করবে এসব? আমি করব, তুমি করবে, এরা এরা সবাই করবে বাদল। আমার পক্ষে সম্ভব নয় বউ, সারা জীবন কি আমি এই ভেগ ধরে থাকবো? তুমি হয়তো করতে পারবে, কারণ তোমার নেশা হয়েছে, লড়াইয়ের নেশা। তার জন্য তোমার চাই অনেক অনেক লোক। হ্যাঁ, চাই তো, চাই। এরা আছে, আরে অনেকে আসবে বাদল। তখন তারা আসলেই দেখবে আমাকে তোমার আর প্রয়োজন পড়ছে না। তুমি একটা কথা আমাকে খুব বলতে, যে তুমি খালি তোমার পরান্দা স্বামীর কাছ থেকে শুধু নিয়েছো, বিনিময় তাদের কিছু দাওনি, আর এটাই নাকি তোমার একমাত্র পাপ। বলেছি। আমি এখানে থাকলে হয়তো আমাকেও তুমি তাদেরই মতো